বছরের পর বছরের পুরনো কথা, যখন বাগদাদ শহর থেকে কিছু দূরে ছিল এক সাদাসিধে পুরনো জনপদ, সাবরপুর। এই গ্রামের নাম থেকেই বোঝা যায় এখানকার মানুষজন ধৈর্যশীল, পরিশ্রমী ও সাদাসিধে স্বভাবের। তারা আল্লাহর প্রকৃত বান্দা ছিল, কিন্তু সময় ও পরিস্থিতি তাদের দারিদ্র্য, হতাশা আর কষ্টের শৃঙ্খলে আবদ্ধ করে দেয়। এই গ্রামেই বাস করত এক তরুণ, নাম হাসিম। সে ছিল সাধারণ কোনো যুবক নয়, তার অন্তর ছিল ঈমানের আলোয় উদ্ভাসিত, চোখে প্রশ্নের ঝিলিক আর হৃদয়ে স্বপ্নের জগৎ। হাসিমের মা ছোটবেলাতেই ইন্তেকাল করেন। বাবা ছিলেন বুড়ো কিন্তু অত্যন্ত ধার্মিক ও নেক মানুষ। হাসিম প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে মাঠে কাজ করতে চলে যেত। সে প্রায়ই বাবাকে একটাই প্রশ্ন করত, আব্বু, আমরা এত কষ্ট করি, তবুও আমাদের জীবনে বরকত আসে না কেন? কিছু মানুষ না করেই ধনী হয়ে যায়, আর আমাদের 2 বেলার আহারও জোটে না, এটা কেমন ইনসাফ? তার বাবা, যাকে সবাই বাবা মুনির বলে চিনত, শান্তভাবে জবাব দিতেন, বেটা, এটা কিসমতের খেলা। তবে মনে রেখো, পরিশ্রম আর সততার সাথে করা প্রতিটি কাজ একদিন ফল দেয়, তবে সময় ও পন্থা আল্লাহ নিজে ঠিক করেন। একদিন এক অচেনা লোক গ্রামে প্রবেশ করল। তার পোশাক সাদাসিধে, মুখে ছিল নূরের ঝলক আর চোখে এক অদ্ভুত গভীরতা। সে সরাসরি মসজিদের দিকে গেল, অজু করল ও নামাজ পড়ল। নামাজের পর কিছু লোক জিজ্ঞেস করল, হুজুর, আপনি কে, কোথা থেকে এসেছেন? অচেনা ব্যক্তি হেসে বললেন, আমি একজন পথিক, খুঁজছি সেই সৎ বান্দাকে, যার কিসমতের ফয়সালা আল্লাহ এক অন্য রকমে করেছেন। লোকেরা কিছুই বুঝতে পারল না, কিন্তু হাসিম, যে তখন মসজিদে ছিল, তার হৃদয়ে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হল। সে মসজিদের বাইরে গিয়ে সেই অচেনা ব্যক্তিকে জিজ্ঞেস করল, হুজুর, আমি কি আপনার সাথে কিছুক্ষণ চলতে পারি? লোকটি হাসিমের চোখের দিকে তাকিয়ে বলল, তুই তো সেই ব্যক্তি যার খোঁজে আমি এসেছি। তোর কিসমতের গোলকধাঁধা খুবই অদ্ভুত। আমি তোর পথ দেখাতে পারি, যদি তুই চলতে চাস, তবে এই পথ সহজ হবে না। পরদিন সকালে হাসিম তার বাবার অনুমতি চাইল। বাবা মুনির তার মাথায় হাত রেখে দোয়া করলেন, যা বেটা, তবে মনে রেখো, প্রতিটি ধাপে নিয়ত যেন পরিষ্কার থাকে। যা হারাও তা সবরের সাথে, আর যা পাও তা শুকরের সাথে কবুল করো। হাসিম এবং সেই অচেনা ব্যক্তি, যার নাম ছিল শেখ আলী, যাত্রা শুরু করল। পথে শেখ আলী হাসিমকে 3টি প্রশ্ন করল। 1. যদি তোর কিসমতে অভাব থাকে, তুই কি আল্লাহর ওপর ক্ষুব্ধ হবি? 2. যদি তোর এমন কোনো সিদ্ধান্ত নিতে হয় যা হৃদয়ের জন্য ভালো কিন্তু দুনিয়াদারি দিক দিয়ে লোকসান, তুই কি করবি? 3. যদি তোর সামনে 2টি পথ থাকে, একটি সহজ আর একটি কঠিন, কিন্তু কঠিন পথ তোর আত্মাকে শান্তি দেয়, তুই কোনটি বেছে নিবি? হাসিম উত্তর দিল, আমি সত্যি বলতে পারি না, আমি তো এসব প্রশ্নের উত্তর খুঁজতেই বের হয়েছি। সে খালি হেসে বললেন, এই তো প্রথম ধাপ, মেনে নেওয়া যে আমরা জানি না। যে জানে সে অহংকারী হয়, আর যে জানে না সে প্রশ্ন করে। প্রশ্নকারী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়। সে খালি হাসিমকে বললেন, যদি তুমি এই শিশুটিকে আল্লাহর নাম নিয়ে দোয়া করে সুস্থ করে তুলতে পারো, তবে বুঝে নিও তোমার মধ্যে কিছু বিশেষ আছে। হাসিম ঘাবড়ে গেল, কিন্তু সে খালি তার হাত ধরলেন এবং বললেন, নিয়ত আর বিশ্বাস, এই দুটোই সবচেয়ে জরুরি। হাসিম অজু করল, 2 রাকাত নামাজ পড়ল এবং কান্না ভেজা কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করল, হে রব, যদি আমার কিসমতে কোনো ভালো কাজ লেখা থাকে, তবে এই শিশুটিকে শেফা দান করো। আমি কিছুই না, শুধু তোমার বান্দা। আল্লাহর কৃপায় কয়েক ঘণ্টার মধ্যেই শিশুটি সুস্থ হতে লাগল। পুরো গোত্র হাসিমকে একজন পীরের মতো মানতে শুরু করল। কিন্তু হাসিম বলল, আমি কিছুই না, এটা সব আল্লাহর রহমত। হাসিমের এই কথা শুনে শেখ আলীর চোখে অশ্রু এসে গেল। তিনি বললেন, আসল পুরুষ সে নয় যে অলৌকিকতা দেখায়, বরং সে যে অলৌকিকতা দেখানোর পরও নিজেকে কিছু মনে করে না। এরপর শেখ আলী ও হাসিম আরও অনেক শহর ও গ্রাম অতিক্রম করল। প্রতিটি জায়গায় তাদের আলাদা আলাদা পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। কোথাও ক্ষুধার্তদের খাওয়াতে হয়েছে, কোথাও ধনীদের মিথ্যাচার ফাঁস করতে হয়েছে। প্রতিবারই হাসিমের কিসমত এক নতুন মোড় নিয়েছে। কখনো তাকে লজ্জিত হতে হয়েছে, কখনো প্রশংসা পেয়েছে,
কখনো কেউ তাকে প্রত্যাখ্যান করেছে, আবার কখনো কেউ তাকে জড়িয়ে ধরেছে। কিন্তু প্রতিবারই হাসিমের চোখ ও হৃদয় এক নতুন সত্যের মুখোমুখি হয়েছে। এক রাতে হাসিম এক স্বপ্ন দেখল, এক বিশাল নদী, আর সে সেই নদীর তীরে দাঁড়িয়ে। নদীর ঢেউ তাকে ডাকছে, তুমি জানতে চাও কিসমত কি? তবে নদীতে নেমে পড়ো, কিন্তু মনে রেখো তুমি সাঁতার জানো না। হাসিম ঘুম থেকে জেগে উঠল, মুখে ঘাম। শেখ আলী তখনও জেগেছিলেন। তিনি বললেন, বেটা, তোমার পরবর্তী পরীক্ষা অনেক বড় হবে। এখন তোমাকে তোমার হৃদয় আর বুদ্ধির মাঝে সিদ্ধান্ত নিতে হবে। হাসিমের চোখে সেই স্বপ্ন এখনও স্পষ্ট, নদীর ঢেউ, তার ডাক আর নিজের অক্ষমতা। পরদিন সকালে হাসিম তার স্বপ্নের কথা শেখ আলীকে জানায়। শেখ আলী গভীর নিঃশ্বাস নিয়ে বলেন, তুমি এখন সেই জায়গায় পৌঁছেছ যেখানে প্রতিটি মানুষের কিসমত তার পরীক্ষা নেয়। কেউ ভয় পেয়ে পেছনে সরে যায়, কেউ সাহস করে এগিয়ে গিয়ে ডুবে যায়, কিন্তু কেউ কেউ বিশ্বাস নিয়ে নদীতে নামে, আর তারাই সাঁতার শিখে ফেলে। হাসিম জিজ্ঞেস করল, আমি কি পারব? শেখ আলী হেসে বললেন, যদি তোমার ভিতরে বিশ্বাস ও ধৈর্য থাকে তবে তুমি অবশ্যই সাঁতার শিখে ফেলবে। সকাল হতেই তারা আবার যাত্রা শুরু করল। চলতে চলতে তারা এক গ্রামে পৌঁছাল, যেটাকে সবাই দোহরা শহর বলত। এই জায়গাটি ছিল বেশ অদ্ভুত। এখানে দুই ধরনের মানুষ বাস করত। একদল যারা কিসমতকে মেনে নিয়ে চুপচাপ সহ্য করত, আর অন্য দল ছিল যারা কিসমতকে পদদলিত করার দাবিদার ছিল। গ্রামের মাঝখানে ছিল এক পুরনো ভবন, যার দুটি দরজা ছিল। এক দরজায় লেখা ছিল, কিসমতকে মেনে নাও, আর এক দরজায় লেখা ছিল, কিসমতকে বদলে দাও। মানুষ দুই দরজা দিয়ে প্রবেশ করত, কিন্তু কেউ আর কখনো ফিরে আসত না। শেখ আলী হাসিমকে বললেন, এখন তোমাকেও এই দুটি দরজার একটিকে বেছে নিতে হবে, কিন্তু মনে রেখো, যেটি তুমি বেছে নেবে সেখান থেকেই তোমার পরবর্তী কিসমতের সূচনা হবে। যখন হাসিম দরজাটি খুলল, তখন সে দেখতে পেল দরজার ওপারে ছিল এক বিরান প্রান্তর। সেখানে একটি ঝুপড়ি ঘর, ঘরের ভিতর এক অসুস্থ মহিলা কাতরাচ্ছেন। তার পাশে বসে আছে এক অনাথ শিশু। মহিলা হাসিমের দিকে তাকিয়ে বললেন, বেটা, আমি বহুদিন ধরে না খেয়ে আছি, আমার ছেলেও কিছু পায়নি। হাসিম তার থলে খুলে দেখল, শুধু এক টুকরো শুকনো রুটি আর সামান্য পানি বাকি আছে। কোনো কিছু না ভেবেই সে সেই খাবার ও পানি মহিলাকে দিয়ে দিল এবং নিজে বাইরে বেরিয়ে এলো। কিছুক্ষণ পর শেখ আলী সেখানে পৌঁছালেন ও হেসে বললেন, এই ছিল তোমার কুরবানি? যখন নিজেরও দরকার তখন নিজের অংশ কাউকে দিয়ে দেওয়া। হাসিমের চোখে পানি চলে এলো। সে এই পরীক্ষাও পেরিয়ে গিয়েছিল। এবার তাকে নিয়ে যাওয়া হলো আরেক গ্রামে, নাম বাস্তিয়ে ফিরেব, প্রতারণার জনপদ। এই গ্রামে সব কিছুই ছিল মিথ্যা, হাসি, কথা, এমনকি ইবাদতও। মানুষ বাইরের চেহারায় ধার্মিক মনে হতো, কিন্তু ভেতরে ছিল শুধু লোভ আর ভণ্ডামি। শেখ আলী বললেন, এখানে তোমাকে এক ব্যবসার প্রস্তাব দেয়া হবে, এমন এক চুক্তি যাতে প্রচুর লাভ থাকবে, কিন্তু সত্য থেকে দূরে থাকবে। যদি তুমি তা প্রত্যাখ্যান করো তাহলে তোমার আত্মা পবিত্র থাকবে। সত্যি, কিছুক্ষণের মধ্যেই এক ধনী ব্যবসায়ী হাসিমের কাছে এলো এবং বলল, তোমাকে শুধু একটি মিথ্যা কাগজ তৈরি করতে হবে, এর বদলে আমি তোমাকে সোনার মোহর দেব। হাসিমের চোখ চকচক করল। এই টাকা তার বাবার জীবন বদলে দিতে পারত, গোটা গ্রামকে স্বস্তি দিতে পারত। কিন্তু তখন হঠাৎ তার মনে পড়ল বাবা মুনিরের কথা, প্রতিটি ধাপে নিজের নিয়ত পরিষ্কার রেখো। হাসিম সেই নকল দলিলটি ছিঁড়ে ব্যবসায়ীর মুখে ছুঁড়ে মারল। ব্যবসায়ী রেগে চলে গেল। কিন্তু শেখ আলী এসে বললেন, তুমি জয়ী হলে হাসিম, কিসমত সবসময় তাদেরই দিকে ফিরে আসে যারা নিজেদের বিক্রি করে না। এখন হাসিম তার সফরের দুটি ধাপ অতিক্রম করেছে। সামনে ছিল শেষ ধাপ, আয়না-এ কিসমত। এটি ছিল এক রহস্যময় স্থান, যেখানে প্রতি বছর মাত্র একজন মানুষ প্রবেশ করতে পারে। সেখানে ছিল একটি বিশাল আয়না, যার মধ্যে মানুষ নিজের প্রকৃত কিসমত দেখতে পায়। শেখ আলী বললেন, এখন সময় এসেছে তুমি তোমার কিসমতের মুখোমুখি হও। হাসিম যখন আয়নার দিকে তাকাল, সে বিস্মিত হয়ে দেখল সে নিজেকে এক রাজা হিসাবে দেখছে। মাথায় মুকুট, কিন্তু সে কাঁদছে, একা এবং চারপাশে অন্ধকার।
তারপর দৃশ্য পাল্টাল। সে নিজেকে সাধারণ পোশাকে দেখল, গ্রামের শিশুদের পড়াচ্ছে। তার মুখে প্রশান্তি, মানুষ তাকে ভালোবাসছে, আর তার অন্তরে ছিল এক অদ্ভুত শান্তি। শেখ আলী হাসিমের মাথায় হাত রেখে বললেন, এখন তুই সেই ব্যক্তি হয়ে উঠেছিস যাকে আমি খুঁজছিলাম। এখন তুই প্রস্তুত নিজের কিসমতকে বুঝতে, তা পরিবর্তন করতে এবং অন্যদের কিসমত গড়ে তুলতে সাহায্য করতে। শেখ আলী ও হাসিম তখন সেই পথের মোড়ে পৌঁছাল যেখান থেকে ফিরে আসার শুরু হয়। কিন্তু ফেরা আর যাত্রার শুরুর মতো থাকে না। যেমন নদী এক জায়গা থেকে বয়ে গিয়ে অন্য জায়গায় পানি দেয়, তেমনি হাসিম আর আগের হাসিম নেই। এখন তার হাঁটায় স্থিরতা, চোখে আলো, কথায় উজ্জ্বলতা আর মনে দায়িত্ববোধ। হাসিম শেখ আলীকে বলল, আমি কিসমতকে শুধু বুঝিনি, আমি তাকে গ্রহণ করেছি, তারপর নিজের নিয়ন্ত্রণ দিয়ে তাকে সঠিক পথে চালিত করার চেষ্টা করেছি। শেখ আলী হাসলেন ও বললেন, এখন তুই এমন একজন হয়ে উঠেছিস যে অন্যদের কিসমতের আলো হয়ে উঠতে পারবে। তোর আলো তুই আর একা রাখতে পারবি না। হাসিম ও শেখ আলী যখন আবার সাবরপুরে ফিরে এলো, তখন গ্রামের পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছিল। বাবা মনির ছিলেন অসুস্থ, মানুষদের ঘরবাড়ি ভেঙে পড়েছে, মাঠ ফেটে গেছে। কিন্তু যখন মানুষ হাসিমকে দেখল, তাদের চোখে আলো জ্বলে উঠল। সে আর আগের হাসিম ছিল না, এখন তার দৃষ্টিতে গভীরতা, আর তার কথাই ছিল অন্তরের ছোঁয়া। হাসিম প্রথমেই যা করল তা হল সব মানুষকে একত্র করল ও বলল, আমরা নিজেরাই নিজেদের কিসমতকে খারাপ ভেবেছি, এখন আসুন আমরা সবাই মিলে সেটা গড়ে তুলি। হাসিম তার সফরে যে সামান্য সোনারূপার মুদ্রা উপার্জন করেছিল, তা দিয়ে গ্রামের এক পুরনো ধ্বংসাবশেষ মেরামত করে সেটিকে বাইতুল আমান, নিরাপত্তার ঘর বানিয়ে ফেলল। এখানে আশ্রয় পেল গৃহহীন নারী ও এতিম শিশুরা। মানুষ অবাক হয়ে গেল, এ তো সেই হাসিম যে একসময় বাগদাদে চাকরি খুঁজতে যেতে চেয়েছিল। এখন সে নিজেই সবার ভরসা হয়ে উঠেছে। এক রাতে গ্রামে প্রবল ভূমিকম্প হল। ভূমি কাঁপল, কয়েকটি ঘর ধসে পড়ল, অনেক মানুষ আহত হল। চিৎকার কান্নার শব্দে গ্রাম কেঁপে উঠল। হাসিম দৌড়ে এলো, আহতকে কাঁধে তুলে নিল, দুঃখে ভেঙে পড়া মানুষকে বুকে জড়িয়ে ধরল। বাইতুল আমান এখন পরিণত হয়েছিল একটি স্মরণস্থলে। ভোরবেলায় সূর্যের প্রথম আলো এক অন্য দৃশ্য দেখাল। হাসিম নিজেও আহত, কিন্তু তার ঠোঁটে ছিল শুকরের বাক্য, আল্লাহ আমাদের পরীক্ষা নিয়েছেন, কিন্তু আমরা একে অপরের পাশে থেকে সেই পরীক্ষাকে এক সৎ কাজে পরিণত করেছি। এই কিসমতের খেলা। কয়েক সপ্তাহ পর শেখ আলী বললেন, বেটা, এখন আমার যাওয়ার সময় হয়েছে, তুই এখন আলো হয়ে উঠেছিস, আমাকে যেতে হবে। হাসিম কাঁদতে কাঁদতে বলল, আপনি কোথায় যাবেন, আর কি কখনো দেখা হবে? শেখ আলী বললেন, তুই যখনই কারো নিরাশ চোখে আশা দেখবি, সেখানে আমি থাকব। যখন তুই কাউকে একাকিত্বে জড়িয়ে ধরবি, সেখানে আমি থাকব। মনে রেখো, কিসমত কোনো বন্ধ দরজা নয়, এটা এক খোলা মাঠ, যেখানে প্রতিটি পদক্ষেপে আল্লাহ নিজে মানুষকে গড়েন। এই বলে শেখ আলী হাসিমকে জড়িয়ে ধরলেন এবং গ্রাম ছেড়ে চলে গেলেন। লোকেরা বলে, আর কেউ তাকে কখনো দেখেনি। হয়তো তিনি সেই নদীতে নেমে গেছেন, যেটা হাসিমের স্বপ্নে এসেছিল। হাসিম এখন গ্রামবাসীর পথপ্রদর্শক হয়ে উঠেছে, কিন্তু সে কখনো রাজা হওয়ার চেষ্টাও করেনি। সে আবার মাঠগুলোকে সবুজ করে তুলেছে, শিশুদের শিক্ষা দিয়েছে, আর সবাইকে শিখিয়েছে, কখনো কিসমতকে দোষ দিও না, বরং তাকে চিনো, সম্মান করো এবং প্রয়োজন হলে আল্লাহর ওপর ভরসা রেখে কঠোর পরিশ্রমের মাধ্যমে তা পরিবর্তন করো। যখন বাবা মনিরের শেষ সময় এলো, তিনি হাসিমের হাত ধরে বললেন, বেটা, তুই শুধু আমার বা তোর কিসমত না, বরং পুরো গ্রামের কিসমত হয়ে গেছিস। তুই প্রমাণ করে দিয়েছিস, আল্লাহর ওপর বিশ্বাস থাকলে মানুষ মাটি থেকেও সোনা বানাতে পারে। এখন আমার আত্মা শান্তিতে, কারণ আমি জানি তুই অন্যদেরও এই পথ দেখাবি। এই কথা বলে বাবা মনির চোখ বন্ধ করলেন, কিন্তু তার মুখ ছিল আলোকিত। বহু বছর পর হাসিম বৃদ্ধ হয়ে গেছে। একদিন এক তরুণ তার কাছে এসে জিজ্ঞেস করল, হুজুর, কিসমত কি সত্যিই বদলানো যায়? হাসিম হেসে বলল, অবশ্যই, কিন্তু মনে রেখো, কিসমত আসলে তোমার নিয়ত, তোমার পরিশ্রম আর তোমার ধৈর্যের নাম। আল্লাহ তোমার কাজের হিসাব নেবেন, তোমার ভাগ্যের নয়।
এই গল্প থেকে আমরা শিখি কিসমত কোনো অভিযোগ নয়, এটি এক পরীক্ষা। আল্লাহ আমাদের পরীক্ষা নেন, কখনো সবরের মাধ্যমে, কখনো শকরের মাধ্যমে, আবার কখনো কুরবানির মাধ্যমে। যে মানুষ তার কিসমতকে ইবাদত ও মানবতায় সাজায়, আল্লাহ তার জীবনকে জান্নাতের পথে রূপান্তর করেন। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। আপনার মতামত আমাদের জন্য অমূল্য। আর আমাদের চ্যানেল কনসেপ্ট অফ ইসলামকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুকরিয়া।